কপাল আমার, এমন গুণধর ছেলের বউ থাকতে আমাকে কিনা এই পুকুর ঘাটে এসে জল নিতে হয়। কপাল করে বড় ঘরের বউ এনেছিলাম, কিন্তু সেই বউ কিনা আজ আমায় কাটিয়ে মারলো। কি গো কাকিমা, একা একা জলের দিকে তাকিয়ে কি বিড়বিড় করছো? জলের সাথেও আজকাল কথা বলা শুরু করেছো নাকি? আর বলো না বৌমা, তোমার কাকিমার মাথাটা একেবারে গেছে। তা হ্যাঁ রে ছোট, তুই একা একা পুকুর ঘাটে এলি, তোর বউটাকেও তো নিয়ে আসতে পারতিস। বলো না দিদি, ও পোড়ামুখির কথা বলো না। বড় ঘরের মেয়ে বলে সে জল নিতে পুকুর ঘাটে আসবে না, এতে নাকি তার জাত যাবে। বলিস কি, সুজাতা এ কথা বলেছে? চল এক্ষুনি গিয়ে ওকে শাসন করে আসবো। অন্যের বৌমাকে শাসন করতে যাওয়া আপনার ঠিক হবে না মা। শাসন করতে যাবে কি, ওই বউ যে আমাকে শাসনে রাখে, আর আমার গুণধর ছেলে তো আছেই, বউয়ের কথায় ওঠে আর বসে। আমি বেঁচে থাকলে কি আজ আর আমার এই দিন দেখতে হতো দিদি? থাক ছোট, তুই দুঃখ করিস না। এখন চল আমার সাথে আমাদের বাড়ি চল, দুটো সুখ দুঃখের গল্প করে পরে বাড়ি যাস। না না দিদি, দেরি হলে আবার সকালে জল খাবার আমার ভাগ্যে জুটবে না। ছেলে বউ মিলে কে শেষ করবে? তাছাড়া আমাদের বাড়ি তো পাশাপাশি, খাওয়া শেষ করে আমি আসবো কোন। ঠিক আছে, আসিস তবে। আমরাও জল নিয়ে তবে যাই। না বৌমা, জল নিয়ে বাড়ি চলো দেখি। হ্যাঁ মা, চলুন। আচ্ছা ঠাকুমা, কাল যে আমাকে পুঁথি গিয়ে শোনাচ্ছিলে, পরে তো আর বললে না কি হলো? ও মা, কাল রাতের কথা তুই এখনো মনে রেখেছিস দেখছি। তা মনে থাকবে না? কাল রাতে তো অর্ধেক পুঁথি কাহিনী বলে ঘুমিয়ে পড়েছো, বাকিটা কিন্তু আমায় আজ শোনাতে হবে। ঠিক আছে, শোনাবো দিদি ভাই। তোর বাবা তো এখনো হাট থেকে এলো না। হাটে মাছ বিক্রি শেষ করে তবে না আসবে। মাছ ধরে হাটে যাবার পথে একটা ছোট ইলিশের পোনা দিয়ে গেছে। কখন দিয়ে গেল? আমি তো কিছু টেরই পেলাম না। তুমি তখন বাড়িতে ছিলে না, মদনের মায়ের কাছে গিয়েছিলে গল্প করতে। সেই মাছটা সর্ষে দিয়ে রান্না করছি রাতের জন্য। কই রে মা, তোদের রান্না কত দূর হলো? আমার বড্ড খিদে পেয়েছে, আজকে সারা দিন পেটে কিছু পড়েনি। আমার রান্না শেষ বাবা, পাটিতে বসে পড়ো ঠাকুমার সাথে, এখনই তোমাদের খেতে দিচ্ছি আমি। আরে খোকা, তা সারাদিন না খেয়ে কেউ কাজ করে নাকি? তোকে কতবার করে বলি না খেয়ে থাকিস নে, শরীর খারাপ করবে তো। কি করব মা, সংসারের এই অভাব যদি একটু কমে আমার পরিশ্রমে, তাহলে পরিশ্রম করতে ক্ষতি কোথায়? ক্ষতি তো ওখানেই বাবা, না খেয়ে কাজ করলে যে তুমি অসুস্থ হয়ে যাবে। তাই আগে পেট শান্তি তো দুনিয়া শান্তি। তোকে ভালো ঘরে বিয়ে না দেওয়া পর্যন্ত যে আমার শান্তি নেই রে মা। আমাকে বিদায় করতে পারলেই বুঝি তোমার শান্তি? বেশ, তবে আমি চলে যাব। তুই রাগ করিস না মা, আর কতদিন আধপেটা খেয়ে থাকবি? তোকে ভালো ঘরে বিয়ে দিলে আর তখন কষ্ট করতে হবে না আমাদের সাথে। এত কথা আমি শুনতে চাই না, খাবার সময় কথা বাদ দিয়ে খাও দেখি। সকাল সকাল পান না খেলে যেন মুখে কিছু আর ভালো লাগে না। জল খাবারের পরে একটা পান হলেই ব্যাস, আর কিছু চাই না। রামাদি, ও রামাদি, কি করছো কি তুমি? আরে ছোট যে, আয় বস এখানে। আর বসার উপায় আছে নাকি? ছেলের বউটা বড় ঘর দেখে আনলাম, কাজের কাজ একটাও পারে না, আর করতেও চায় না, কেবল সব কাজ আমাকেই করতে হয়। তোর তো দেখছি মহা মুশকিল, এমন হলে কেউ ছেলে বিয়ে করাতে চাইবে না তো। সাবধান দিদি, ছোট ছেলের বিয়ে বেশি বড় ঘরে দিতে যেও না, সেটা আমার মতো বিপদে পড়বে।
তোকে দেখে তো এখন আমারও চিন্তা শুরু হয়েছে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? বাজারের ব্যাগটা নিয়ে যাও দেখি। ওই যে গোপালের বাবার বউকে দেখোই না, কেমন সংসারী মেয়ে, কিন্তু এখনকার দিনে অমন মেয়ে পাওয়া ভারী মুশকিল। কি ব্যাপার? কি নিয়ে গল্প চলছে তোমাদের? আর বলিস না বাবা, সংসারী কথা ছাড়া আর কি নিয়ে গল্প চলবে আমাদের? তা তোর হাতে ওটা কিসের খাম? আসবার পথে ডাকপিয়ন কাকা দিয়ে বলল যে শহর থেকে এসেছে। ওরে দেখলাম বিমল চিঠি পাঠিয়েছে। হোমা, তাই নাকি? কি লিখেছে আমার বিমল? আজকে রাতের ট্রেনে বিমল বাড়িতে আসছে। বিয়ে বিয়ে করে মাথা পাগল করে দিচ্ছ, তাই বাড়ি আসতে চিঠি লিখলাম। তাহলে বাড়ি এসে এবার বিমলের বিয়েটা দিয়েই দে বাবা। বয়স হয়েছে, এখন না বিয়ে করলে আর কবে করবে? যার বিয়ে তারও তো রায় নিতে হবে। আগে থেকেই আমরাই সব ঠিক করে রাখলে তো হবে না। আচ্ছা, সে আসুক আগে, এবার এলে আর কোথাও যেতে দিচ্ছি না। তোমরা গল্প করো তবে, আমি একটু বেরোলাম জমির কাজ দেখতে। আজকে তোর হাতের বানানো ইলিশ বাপ্পা থেকে দারুণ গন্ধ বেরিয়েছে রে দিদি ভাই। মনে হচ্ছে এখনই থালা নিয়ে বসে পড়ি। বেশ তো, বসে পড়ো না। কে মানা করেছে তোমায়? না না, আমার হারান এখনো বাড়ি এলো না। তোদের ছেড়ে আমি কি কখনো খাবার খেয়েছি? দু একদিন আমাদের আগে খাবার খেলে কিছু হবে না ঠাকুমা। তোমার খিদে পেলে তুমি খেতে বসে পড়ো। আরে না রে বোকা মেয়ে, আমার ছেলেটাকে পেলে আমার খাবার গলা দিয়ে নামবে না। তো দাদু সেই যে হারান ছোট থাকতে মারা গেল, সেই থেকেই হারানকে ছেড়ে একবেলাও একা খাবার খাইনি আমি। মায়েরা এমনই হয় ঠাকুমা, সন্তানের জন্য মায়েরা তাদের সব উজাড় করে দিতেও প্রস্তুত থাকে। কি গল্প হচ্ছে তোমাদের দুজনের? কি আর গল্প হবে? তোমার মায়ের প্রাণ জ্বলে যাচ্ছে তোমার জন্য, সেই গল্পই চলছে। তা আজকে তুমি খেয়েছো বাবা দুপুরে? না রে মা, কাজে কামে আর সময় পাইনি। দেখেছিস দিদি ভাই, মায়ের মন কি আর এমনি এমনি আনচান করে? আমার মনটা ঠিক বলছিল আমার খোকা না খেয়ে আছে, আর তাই তো আমি খোকাকে রেখে একা খেতে চাইনি। বাবা, তোমার স্বভাব কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। এমন করলে চলে না কিন্তু। আমরা না থাকলে কে দেখবে তোমায় বলো তো? আচ্ছা মা, আমার রাগ করে না। আজকে আমি আমার দুই মাকে একসাথে নিয়ে রাতের খাবার খাবো। আজ তোর পছন্দের ইলিশ বাপা বানিয়েছে ইন্দু। ছোটবেলায় আমার কাছে বাপা ইলিশের বায়না ধরতিস, মনে আছে খোকা? খুব মনে আছে মা। দারিদ্র্যের জন্য আমি কখনো মাছ খেতে পাইনি, আর তাই তো আজকে মাছ ধরে বেড়াই যেন তোমরা মাছ খেতে পারো। আচ্ছা ভাই, একসাথে তৃপ্তি করে খাবো। কতদিন হয়ে গেল একসাথে আমাদের খাওয়া হয় না। কতদিন বাদে তুই বাড়ি এলি, আজ সবাই একসাথে খাবো। তা কি কেবল একসাথে খাবার জন্য বাড়িতে ডেকে এনেছো, নাকি আরো অন্য কোনো কাজ আছে মা? কারণ তো একটা অবশ্যই আছে ঠাকুরপো, এবার তোমাকে বিয়ে দিয়ে ঘরবন্দি করব। সে কাজ অতি সহজে নয় বৌদি। আমি হলাম লাগাম ছাড়া ঘোড়া, আমাকে লাগাম দেওয়া এতটা সহজ নয়। বিয়ের বয়স হয়ে গেছে, মাঠঘাট ব্যবসা বাণিজ্য সকল দিক আমি একা সামলে আর পারছি না রে বিমল। সেই জন্যই সবাই চাচ্ছি তুই একটা বিয়ে করে এবারে সংসারী হ, আর আমার সাথে থেকে সব বুঝে শুনে নে। ওসব জমি জমা ব্যবসা বাণিজ্য আমার মন নাই দাদা, ওসব বরং তুমিই দেখো। তা বললে কি হয় রে বাবা? আজ আমি আছি, তোর দাদা আছে, কাল আমরা কেউ না থাকলে যে এগুলো সব 12 ভূতে লুটে খাবে। আপনি থাকতে ভূত কেন, এ তো আপনার জিনিসে হাত দেবার সাহস পাবে না মা। থাক সেসব কথা। হরিমতি একটা মেয়ের কথা বলছিল, কাল ওকে ডেকে নিয়ে বিবরণ জেনে আগামী পরশু আমরা মেয়ে দেখতে যাব। বেশ তো, তাহলে মেয়ের বাবা কি করে, কেমন ঘর, সব জেনে নিও।
আমার ছোট ছেলের বউ আনবো আমি ছোট ঘর থেকে। তোমাদের যেটা ভালো লাগে করো। খুব খিদে পেয়েছে বৌদি, আমাকে আর একটু ভাত দাও তো দেখি। এক্ষুনি দিচ্ছি। বড় বৌমা, ও বড় বৌমা, একবার এদিকে এসো তো দেখি। কি হয়েছে মা, আমায় ডাকছেন আপনি? হ্যাঁ, কি করছো তুমি ভেতরে বসে বসে? তেমন কিছু করছিলাম না মা, আমাদের ঘরটা একটু গোছাচ্ছিলাম। আপনার কি কিছু লাগবে? আসলে হরিমতিকে খবর পাঠিয়েছিলাম আমার সাথে একটু দেখা করার জন্য, কিন্তু পোড়ামুখির তো এখনো সময় হলো না। আমি কি গিয়ে একবার দেখে আসবো কোথায় আছে কাকিমা? দেখা হলে তাকে ডেকে নিয়ে আসবো খন। হ্যাঁ হ্যাঁ, তাই করো তো দেখি। আর আমার খোঁজ করতে যেতে হবে না তোমাকে বৌমা। আসলে সকাল সকাল হাতে কত কাজ থাকে দিদি, এসব কাজ মিটিয়ে তবে এলাম। জানোই তো আমার বৌমা আবার নবাবের বেটি, কোনো কাজে হাত দিতে চায় না। ঠিক আছে, তুই বস আমার পাশে। আর বৌমা, তুমি যাও তোমার কাছে, আমরা একটু কথা বলবো। ঠিক আছে মা। কি ব্যাপার গো দিদি, এমন জরুরি তলব দিলে? গুরুতর কিছু হয়েছে নাকি? হ্যাঁ রে ছোট, সেজন্যই তো তোকে ডেকে পাঠালাম। ভাবলাম তোর সাথে এই ব্যাপারে আলাপ করি। কি হয়েছে কি দিদি, আমায় খুলে বলো তো দেখি। কাল রাতে বিমলের বিয়ের কথা বললাম, আমাদের পছন্দেও রাজি আছে। তুই যে মেয়েটার কথা বলেছিলি, ভাবছি কাল একবার মেয়েটাকে দেখে আসবো। ও, ওই হারাঞ্জেলের মেয়ে ইন্দুবালার কথা বলছো? হ্যাঁ রে, তুই তো ওই মেয়ের কথাই বলেছিলি আমাকে। তাই ভাবছি আমি আর বড় খোকা বিমলকে নিয়ে কাল একবার গিয়ে মেয়ে দেখে আসবো। তা বেশ, যাও না, আমি আজই হারাঞ্জেলের বাড়িতে খবর পাঠিয়ে দেব। আর হ্যাঁ, দেনা পাওনার কথা কিন্তু সব মিটিয়ে আসবে। দেনা পাওনা তো থাকবেই, স্বর্ণ আর অলংকার। শুধু তাই নয়, জেলে বাড়িতে বিয়ে করাচ্ছ, ছেলেকে 1 মণ কাঁচা ইলিশ মাছ না দিলে চলবে নাকি? ওদেরকে তো একটু নাকানি চোবানি খাওয়াতেই হবে, তবে না এই মেয়ে বাড়ি এসে মাথা নিচু করে থাকবে। বুদ্ধিটা তুই মন্দ বলিস নি রে ছোট, বুদ্ধিটা আমার বেশ মনে ধরেছে। আমি তবে যাই দিদি, এখন বাড়িতে আবার অনেক কাজ পড়ে আছে। বাহ, আমার দিদি ভাইকে আজ কি সুন্দর দেখাচ্ছে। তোর মায়ের খুব ইচ্ছে ছিল তোর বিয়ে দেখার, সে কপাল তো পেল না বেচারি। তোকে পরীর মতো লাগছে। আমাকে তাড়ানোর জন্য তোমাদের এত ব্যস্ততা কেন ঠাকুমা? আমি বুঝি এখন তোমাদের জন্য বোঝা হয়ে গেছি? না রে দিদি ভাই, তুই হলি আমাদের একমাত্র চোখের মনি। আমরা চাই তুই সুখে শান্তিতে থাক। অনেক বড় ঘর থেকে তোর জন্য সম্বন্ধ এসেছে, তাই তোর বাবা আর না করেনি। তাই বলে এখনই আমার বিয়ে ঠিক করে ফেলবে? আমি আরো অনেক দিন তোমাদের সাথে থাকতে চাই ঠাকুমা। তা বললে কি আর হয় রে দিদি ভাই? মেয়ে মানুষ হয়ে যেহেতু জন্মেছিস, বিয়ে করে পরের ঘরে যেতেই হবে। আমার এসব একদম ভালো লাগছে না। বাবার হাতে এখন টাকা নেই, তার উপর এত বড় বাড়ির মানুষজনের আপ্যায়ন করবে কি করে? সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, তোর বাবা ঠিক একটা উপায় করে নেবে। কই রে, আমার ইন্দু মায়ের গোছানো শেষ হয়েছে? বাহ, কি সুন্দর লাগছে আমার মাকে। চল চল, পাত্রপক্ষ তো চলে এসেছে, তাদের জন্য শরবত নিয়ে আয় মা। সবাই চলে এসেছে, তুই যা ও ঘরে ওদের কাছে যা, আমি ইন্দুকে নিয়ে শরবত করে নিয়ে আসছি। কই রে মা ইন্দু, একবার এ ঘরে আয় দেখি। বসো বসো। তোমার নাম কি মা? আগে আমার নাম ইন্দুবালা, সবাই আমাকে আদর করে ইন্দু বলেই ডাকে। মেয়ে তো রূপে গুণে লক্ষ্মী দেখছি, তোর কেমন লেগেছে বিমল?
তোমরাই দেখো, আমি আর কি বলবো। মেয়ে আমার ভালোই লেগেছে। তা শুনুন হারান মশাই, বিয়ে কিন্তু বেশি দেরিতে করতে চাচ্ছি না আমরা। সামনে শুক্রবারেই একটা ভালো তিথি আছে, সেই দিনেই বিয়ের সানাই বাজুক নাকি? তোমার হাতটা দাও দেখি। আগে আপনি যা বলবেন আর কি। আচ্ছা মা, ইন্দুকেও ঘরে নিয়ে যাও। হ্যাঁ, দেনা পাওনার ব্যাপারটা এখনই স্পষ্ট করে দিতে চাই। আমরা বড় ঘরের মানুষ, আমাদের বউ আমরা সোনা দানা দিয়ে সাজিয়ে নিয়ে যাব। তবে বিয়ের অতিথিদের খাবারে যেন কোনো ত্রুটি না থাকে। আর আমাদের পারিবারিক রীতি অনুযায়ী 1 মণ কাঁচা মাছ দিতে হবে। কি বলছো মা? আমাদের পারিবারিক রীতি মানে? বড়দের কথার মাঝে তোদের কথা না বলাই ভালো। তাহলে ওই কথাই রইল হারান বাবু। এত কাঁচা মাছ কি করবেন? আর বিয়ে বাড়িতে এত কাঁচা মাছ আমি দেব কি করে? সেটা তো আর আমি জানি না আপনি কিভাবে দেবেন। বড় ঘরে মেয়ে বিয়ে দিতে হলে কিছু তো করতেই হবে, তাই না? আজ আমরা উঠি তাহলে, চল তোরা। ঠিক আছে, আমি আপ্রাণ চেষ্টা করব। বাহ, আমার দিদি ভাইকে কোলের বেশে একদম সাক্ষাৎ লক্ষ্মীর মতো দেখাচ্ছে। মনে হচ্ছে কোনো পরী আকাশ থেকে পৃথিবীতে নেমে এসেছে। বাবা কোথায় গো ঠাকুমা? বাবাকে তো দেখতে পাচ্ছি না অনেকক্ষণ থেকে। তোর বাবা একটু কাজে বেরিয়েছে রে, এক্ষুনি চলে আসবে, তুই চিন্তা করিস না। বরপক্ষের লোক চলে আসবে এক্ষুনি, এলেই তো সবাইকে খেতে বসতে দিতে হবে। কি ব্যাপার খুড়িমা, বেয়াই মশাই কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। একটু কাজে বেরিয়েছে খোকা, এখনই চলে আসবে, তোমরা কোনো চিন্তা করো না। এখন বরপক্ষে সবাই খেতে বসে পড়ো দেখিনি। দেনা পাওনা শোধ না করে তো খেতে বসতে পারবো না আমরা। কি আকেল দেখেছো দিদি? মেয়ের বিয়ের দিনেও লোকটা কাজে বেরিয়েছে, কোথায় গেছে তা কেউ জানে না। তার উপর আবার দেনা পাওনার ব্যাপারেও সবাই উদাসীন। আমি চলে এসেছি বেয়ান সাহেবা, আপনারা কোনো চিন্তা করবেন না। আসলে বিয়ে বাড়ির কাঁচা মাছের জোগাড় করতে গেছিলাম। তা জোগাড় করেছেন? আসলে 1 মণ মাছ জোগাড় হয়নি, নদীতে এখন অত মাছ পাওয়া যাচ্ছে না। আমি কোনো রকমে 20 কেজি মতো মাছ জোগাড় করেছি। তাহলে এই বিয়ে আর হচ্ছে না। আমার কথা মতো কাজ না করলে এই বিয়ে হবে না। একদম ঠিক বলেছো দিদি, দাও দাও, আরো 2-4 কথা শুনিয়ে দাও। ঠাকুমা, ও ঠাকুমা, একবার এদিকে এসো তো। কি হয়েছে দিদি ভাই? কি হয়েছে? এত শোরগোল কিসের? ও কিছু না, আসলে দেনা পাওনা নিয়ে একটু ঝামেলা চলছে আর কি। দেনা পাওনা? এ ব্যাপারে তো তোমরা আমাকে কিছু জানাওনি ঠাকুমা। কি চেয়েছো ওই বাড়ি থেকে? এমন কিছু নয়, আসলে বিয়ে বাড়ির কাঁচা মাছের আবদার ছিল। 1 মণ কাঁচা ইলিশ মাছ চেয়েছে, কিন্তু খোকা কেবল 20 কেজির মতো কাঁচা মাছ জোগাড় করতে পেরেছে। আর এসব নিয়ে ঝামেলা চলছে তাই তো? সবাইকে আগে খেতে বসতে বলো ঠাকুমা। অনেক দূর থেকেই সবাই এসেছে তো, আগে দুটো খেয়ে নিতে বলো। মাছের ব্যবস্থা আমি করছি। তুই কি করে কাঁচা মাছের ব্যবস্থা করবি রে দিদি ভাই? সেটা আমি দেখছি। এখন যাও, সবাইকে বলো খেতে বসতে। ঠিক আছে, আমি দেখছি। দেখেছো দিদি, আমি আগেই বলেছিলাম না একটু টাইটে না রাখলে এমন ঢিলে কাজ করবে। দেখলে তো, আত্মীয় স্বজন জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। এ বিয়ে আমি হতে দেব না। যারা বিয়ে বাড়ির কাঁচা মাছের আবদার রাখতে পারে না, তারা বেয়াই বাড়ির লোকেদের আপ্যায়ন করবে কি করে? আপনি একটু শান্ত হন বেয়ান সাহেবা, আমি চেষ্টা চরিত্র তো কম করিনি। এখন নদীতে মাছ না পাওয়া গেলে আমি কি করব বলুন তো?
সে আপনি কি করবেন সেটা আমি বলে দেব নাকি? তোমরা শান্ত হও, মাছের ব্যবস্থা হয়ে গেছে। হিন্দু দিদি ভাই মাছের ব্যবস্থা করবে, এখন দুটো খেয়ে নাও দেখিনি। বেশ, তাহলে খাওয়া যেতেই পারে, কি বলো দিদি? হ্যাঁ, মাছের ব্যবস্থা হলে আর তো সমস্যা নেই। এখন সবাইকে ডেকে নিয়ে খেতে বসো দেখি।